হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শায়িত করে আবু বকরকে সাথে নিয়ে দুর্গম গিরিকান্তার মরুভূমি পার দিয়ে নবীজি আমার হিজরত করবেন। হিজরতের আগ মুহূর্তে আল্লাহর হাবিব কাবা ঘরের কাছে এসে কাবা ঘরের সামনে কাবা ঘরের গিলাফ ধরে চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাবারে ও খানাই কাবা, ইচ্ছা ছিল জীবনভর তোর খেদমত করব, কিন্তু তোর এই দুষ্ট ছেলেরা এই মক্কার বুকে আমাকে থাকতে দিল না। হিজরতের নির্দেশ এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর হাবিব দোয়া করলেন, রব্বুল আলামিন সহি সালেম অবস্থায় মক্কা থেকে আমাকে বের করো আর নিরাপদে আমাকে মদিনায় পৌঁছায় দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় শক্তি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা এই সমস্ত ইসলামপন্থী লোকগুলো থাকতো, তাহলে গরিবের গম মেরে খাওয়ার জম দেয় না একদম। টিয়ার বিয়ার কাবিকা রড সিমেন্ট জনগণের উন্নয়নের নাম করে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারতো না, রডের বিনিময়ে বাঁশ দিত না।